বড় একটা জুব্বা নিয়ে আয়েশা বলবে এটা আদম নবীর জুব্বা। পুরাতন সোয়েটারের কাপড়ের মতো দেখতে একটা জামা নিয়ে আয়েশা বলবে এটা মা ফাতিমার গায়ের জামা। এরপরে দেখবেন একটা টুপি নিয়ে আয়েশা বলবে এটা বিশ্বনবীর মাথার টুপি। আবার দেখা যায় একটা লাঠির মতো কিছু আইনা, বলবে এটা বিশ্বনবীর লাঠি। আবার দেখবেন কাচের গ্লাসের মধ্যে একটা চুল দেখা যায়, এটা বলবে বিশ্বনবীর চুল। কেউ আমিন না লিখে যাবেন না, আপনি যদি 10 জনকে শেয়ার দেন আপনার কপাল খুলে যাবে। এরপর আরও দেখা যায় যে মানুষ কাদামাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, হাতে একটা কোরআন উঁচু করে রাখছে, সমানে দেখবেন ফেসবুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের অসম্মান করতে দেয়নি, মানুষটা জীবন দিয়ে দিয়েছে, মানুষটা নিজে কাদার মধ্যে পড়ে আছে, সে কোরআনকে কাদা লাগতে দেয়নি। এই জাতীয় এখনকার এডিটের যুগে, এখনকার এই আধুনিকতার যুগে মানুষ কেমন করে নিজের কমন সেন্স হারিয়ে ফেলে এটা আমি বুঝতেও পারি না। এবং আপনি দেখবেন এদের ফেসবুকের মধ্যে ধুমাইয়া মানুষ শেয়ার করতেছে, লাইক দিতেছে, এবং ওই যে লেখছে আমিন। আর একটা বিষয় হচ্ছে আমিন নেওয়ার কন্ট্রাক্টদারকে আপনি নিছেন নাকি? এটার জন্য আমিন কেন লিখতে হবে? আমিন না লিখলে বা কি কোনো গুনাহ আছে নাকি? এবং অনেকে বলে দেখবেন মুসলমান হলে আপনি এড়িয়ে যাবেন না। কেন ভাই, মুসলমানের সাথে এটা সম্পর্ক কি? এই সেন্টিমেন্টটা আস্তে আস্তে করে মানুষের মধ্যে ঢুকানো হচ্ছে। মানুষ দেখবেন যিনি আমিন লিখতেছে, সুবহানাল্লাহ লিখতেছে, আলহামদুলিল্লাহ লিখতেছে, ওই লোকটা নামাজের খবর নাই। যেই লোকটা নিজের বাড়ির মসজিদে নামাজ পড়তে চায় না, দেখবেন জুমার দিন হলো অনেক দূরে গিয়ে নামাজ পড়ে। দেখেন জুমার দিনে দূরে নামাজ পড়া যায়, এটা সুন্নাহ পদ্ধতি। তবে নিজের এলাকায় মানুষ দেখবেন শাহজালালের মাজারে যায়, অমুক মাজারে যায়, সমুক মাজারে যায়, সেখানে 2000-3000 টাকা খরচ করে যায়, অথচ ফজরের নামাজটা সে তার মসজিদে যাচ্ছে না। এই যে মানুষের আবেগটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এখন। এরপরে দেখবেন যে গরুর গোশতের মধ্যে আল্লাহ লেখা, এইটা দেখে তো দুরুস্তুর কারবার, যে গরুর গোশতের মধ্যে আল্লাহ লেখা। আরে ভাই, ওখানে আল্লাহ লেখা থাকলেই বাকি, আর লেখা নাই থাকলে বাকি। এগুলো আমাদের সূক্ষ্মভাবে একটা গোষ্ঠী চাচ্ছে যে ওরা এটা নিয়ে পূজা করুক, কারণ এটা অন্য অন্য ধর্মের মধ্যে আছে যে তাদের ধর্মীয় বিষয়গুলোকে পূজা অর্চনা করা হয়। মুসলমানদের কাছে এগুলোর কোনো ভ্যালু নাই। এই যে আদম নবীর জুব্বা, একটা জিনিস মনে রাখেন, আদম নবীর জুব্বা এটা আসবে কেমন করে? হাজার হাজার কোটি বছর আগে। ওই সময় কি এত উন্নত প্রযুক্তির কাপড়ের টেক্সটাইল ছিল? সেই সময় মানুষ কেমন করে এত সুন্দর কাপড় আবিষ্কার করবে? অথচ এটা চালিয়ে দেওয়া হচ্ছে আদম নবীর জুব্বা নামে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসগুলো যারা প্রচার করবে তারা নিঃসন্দেহে একটা গোমরাহির মধ্যে আছে, নতুন একটা বেদাত তারা আবিষ্কার করতেছে। খবরদার, এই জাতীয় কাজ থেকে আমরা যেন আমাদের সবাইকে হেফাজত রাখি। কারণ আপনি যদি একজনে বলতেছেন যে এটা আদম নবীর জুব্বা, এখন যদি ওনার জুব্বা না হয়, এটা একটা গুনাহগার কিন্তু আপনি হতে হবে। এর জন্য সাবধান। আমরা আমাদের এমন কোনো কাজ করতে যাব না যেটা আমাকে ইসলাম পারমিশন দেয় না, এমন কোনো কাজের বাস্তবায়ন করব না যেটার ব্যাপারে ইসলাম আমাকে সতর্ক করে। সো আপনি কেন করতে যাবেন এই কাজগুলো? এর জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোকে মানার চেষ্টা করি। ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, সমাজ বিনির্মাণ, এই কাজগুলোকে যেন আমরা অগ্রাধিকার দিয়ে আমরা সবার আগে ভাগে আল্লাহর প্রিয় হই। আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোনো নবীর জুব্বাকে মানে আসলে তার জুব্বা কিনা সেটাই জানি না, অথচ সেটাকে জুব্বা বলে মানুষের মাঝে প্রচার করা, এটা নিতান্ত বোকা ছাড়া আর কিছু হতে পারে না। এর জন্য প্রিয় ভাইরা, আমরা অবশ্যই যেন লক্ষ্য রাখি আমাদের ইসলামটা সবসময় যেন স্ট্যান্ডার্ড মেনটেন করে হয়, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ মেনটেন করে। আমরা যেন কোরআন এবং হাদিসের বাহিরে এমন কোনো কিছু সমাজে প্রচার না করি যেটা আমার আল্লাহর কাছে আমাকে দায়বদ্ধ হতে হয়। এর জন্য আমরা যেটাই করি না কেন অবশ্যই যেন ইসলামিক স্কেলের মধ্যে হয়, ইসলামিক দৃষ্টিকোণে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে আমিন।